সানফ্লাওয়ার আমার অনেক বেশি পছন্দের একটা ফুল। এবছর আমাদের ছাদ বাগান সানফ্লাওয়ার আর চন্দ্রমল্লিকায় ভরে গেছে। মাশাআল্লাহ, আমাদের ছাদ বাগানের চারিপাশে চন্দ্রমল্লিকা ফুলে ভরা। আমার আগের ভিডিওতে আপনারা অনেকেই আমার কাছে কমন একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিলেন, সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল কি সারা বছরই ফোটে না এটার একটা নির্দিষ্ট টাইম আছে, পাশাপাশি এই গাছটা একবার ফুল দিয়ে মারা যায় কিনা সেটাও অনেকে জিজ্ঞাসা করেছিলেন। আবার অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন এটার ডাল থেকে চারা কিভাবে বানিয়েছি। প্রথমত চন্দ্রমল্লিকা ফুলটা শুধু শীতের সিজনেই ফোটে, গরমের টাইমে এটার সিজন থাকে না, কিন্তু এটার গাছ কিন্তু বেঁচে থাকে আপনি যদি প্রপারলি যত্ন নেন। চন্দ্রমল্লিকা গাছগুলোকে গরমের টাইমে একটু এক্সট্রা কেয়ার করতে হয় আর কি। যেমন গরমের টাইমে এরা কিন্তু ছায়াযুক্ত স্থান পছন্দ করে, শীতের টাইমে এরা রোদ, গরমের টাইমে কিন্তু এরা পানিও কম খায়, প্লাস গরমের টাইমে কোনো ফুল হয় না। কিন্তু শীত আসতে আসতেই কিন্তু গাছ একদম ফুলে ভরে যায়। আর এই গাছের ডাল থেকে চারা বানানো কিন্তু খুবই ইজি। যেভাবে গাঁদা ফুলের ডাল ভেঙে চারা বানানো যায়, ঠিক ওইভাবেই কিন্তু চন্দ্রমল্লিকার ডাল ভেঙে লাগালেই হয়ে যায় চারা। আর এই ডাল ভেঙে কিন্তু বর্ষাকালে চারা বানালে বেশি ভালো হয়।